সারাদিন তুই এত কাজ করস, তো কষ্ট লাগে না? না ভাইজান, কে কষ্ট লাগবো, আমি তো কাম করেই খাই। আচ্ছা রহিমা, তোর কি কিছু করতে মন চায় না? কি বলতে চাইতেছেন ছোট ভাইজান? আমি তো আপনার কথা কিছু বুঝতেছি না। তোরে খুব ক্লান্ত লাগতেছে, আমি তোর এক গ্লাস পানি নিয়ে আসি। না সাহেব, আপনি কি জন্য কষ্ট করবেন? আমি তো এই বাড়ির কামের বুয়া, কাজ করাই তো আমার জন্য ফরজ। আমি খাই নিমু। আরে না, তুই বস, আমি নিয়ে আসতেছি। অনেক দিনের আশা আমার পূরণ হবে। রহিমাকে এই পানিটা খাওয়াতে পারলে রহিমা বেহুশ হয়ে যাবে আর রহিমা আমার হয়ে যাবে। এতদিনের স্বপ্নটা আমার পূরণ হবে। খানা খা। আমার মাথাটা কেমন জানি প্রেগনেন্ট হলো কি করে? এই রহিমা, এই বড় সাহেব, হঠাৎ মাথাটা চক্কর দিয়ে পড়ে গেছিলাম। মনে হয় শরীরটা দুর্বল। তোর শরীর দুর্বল না, তোর অন্য সমস্যা হয়েছে। তুই প্রেগনেন্ট। কি কোন বড় সাহেব? আমি প্রেগনেন্ট মানে? আমি কি করে প্রেগনেন্ট হব? আপনি কোথাও ভুল করতেছেন সাহেব, আমি প্রেগনেন্ট না। এই, আমি একজন ডাক্তার, ডাক্তার হয়ে তোর সাথে আমি মিথ্যা কথা বলবো? কিন্তু সাহেব, আমি প্রেগনেন্ট কেন? ও হ্যাঁ সাহেব, মনে পড়ছে, কয়দিন আগে ছোট সাহেব আমার অজ্ঞান কইরা তার শোয়ার রুমে নিয়ে গেছিল। তারপর মনে হয় কিছু একটা করছে। আমার যখন জ্ঞান ফিরে এলো, আমার মনে হয় সাহেব আমার সাথে খারাপ কিছু একটা করছে। এই, মিথ্যা বলে আমার ভাইকে ফাঁসানোর চেষ্টা করছিস? না বড় সাহেব, আমি ফাঁসাইতেছি না আপনাকে। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনি ছোট সাহেব ডাক দেন, ডাক দিয়ে হেরেছি গান। ঠিক আছে। দীপু, এই দীপু, দীপু, কি হয়েছে? ও প্রেগনেন্ট, আর এই প্রেগন্যান্সির জন্য তুই নাকি দায়ী। তুই নাকি ওকে প্রেগনেন্ট করেছিস। না ভাইয়া, ও মিথ্যে কথা বলছে। ও তো এখানে ছাড়া আরো অনেক জায়গায় কাজ করে। কোথা থেকে পেট বাজে আসছে, এখন আমাকে দোষ দিচ্ছে। দেখ দীপু, তুই সত্যিটা বল। আমি যদি জানতে পারি তুই সত্যিটাকে থেকে মিথ্যা বলার চেষ্টা করছিস, তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ হবে না। তুই জানিস ও কত বছর ধরে এই বাড়িতে কাজ করে, আমরা ছোট থেকে ওকে দেখে আসছি। আর আজকে তুই বলছিস এই প্রেগন্যান্সির জন্য তুই দায়ী নয়। আমি সেই সকালে চলে যাই হসপিটালে, আসি রাতে, এই বাড়িতে একমাত্র তুই থাকিস। আমার মাথা গরম হয়ে যাওয়ার আগে তুই যদি না বলিস সত্যিটা কি,
তাহলে কিন্তু আমি বাধ্য হয়ে ডিএনএ টেস্ট করব। না ভাইয়া, ডিএনএ টেস্ট করানোর দরকার নেই। আসলে রহিমাকে আমি প্রেগনেন্ট করেছি। ছি, 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 ছি। তুই জানিস তো ও কত বছর ধরে আমাদের বাসায় কাজ করছে, কত বিশ্বস্ততার সাথে আমরা ওকে কত বিশ্বাস করি। আর এই মেয়েটার ছি, 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 আমার ভাবতে অবাক লাগে তুই আমার ভাই হয়ে কিনা আমাদের কাজের বুয়ার সাথে। ছি। আসলে ভাইয়া আমি বুঝতে পারিনি, বাসায় ও একা থাকতো, আমিও একা থাকতাম। এই সুযোগে তুই কি ভেবেছিস আমি তোকে মাফ করে দেবো? তুই যতক্ষণ পর্যন্ত না রহিমাকে বিয়ে করছিস ততক্ষণ পর্যন্ত তোর কোনো মাফ নেই। ভাইয়া, ও এবারে কাজের বুয়া, ওকে আমি কিভাবে বিয়ে করি? ও আচ্ছা, হ্যাঁ, প্রেগনেন্ট করার সময় মনে ছিল না, এখন বিয়ে করার সময় হয়েছে তখন ভাবছিস ও কাজের বুয়া? কিন্তু ভাইয়া, দেখ, বেশি কিন্তু করলে বাড়ি থেকে বের করে দেব, সম্পত্তির ভাগ থেকে তোকে বঞ্চিত করব, আর এটাই হবে তোর শাস্তি। না না ভাইয়া, তুমি আমার সাথে এমনটা করো না। তুমি এমন করলে আমি তো পথে বসে যাব। আমি রাজি রহিমাকে বিয়ে করার জন্য। তুই শুধু রহিমার না, রহিমার গর্ভের সন্তানেরও দায়িত্ব নিবি, কারণ ওর গর্ভে যে সন্তানটা বড় হচ্ছে সেটা তোর ওরও শেষ। অনেক ধন্যবাদ বড় সাহেব, আপনি আমার যে উপকারটা করলেন আমি এটা কোনোদিনও ভুলবো না। এই বাচ্চাটারে আমি কি পরিচয় যে বড় করতাম। আরে ঠিক আছে, আমি যা করেছি এটা আমার দায়িত্ব থেকে করেছি। আর শোন, আজকে থেকে তুই ভারী কাজ টাজ কিছু করিস না। ভারী কাজ করার জন্য আমি অন্য একটা লোক রেখে দেবো, আর দীপুর ব্যবস্থা আমি করছি। দাঁড়া, ওয়েট 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 ওয়েট, কে আপনি? আর এখানে বসছেন কেন? উঠুন, এটা রিজার্ভ করা টেবিল, আর আমার বয়ফ্রেন্ড আসবে এক্ষুনি। আপনি এখনই উঠুন। আরে আমি তোমার বয়ফ্রেন্ড রাকিব। কি কি উল্টাপাল্টা কথা বলছেন আপনি? এক্ষুনি উঠুন। আরে ভালো করে দেখো, আমি তো রাকিব, রাকিব খান। কি তুমি রাকিব? কিন্তু রাকিব তো দেখতে অনেক ফর্সা, তুমি তো কালো। আরে সোশ্যাল মিডিয়াতে এডিটিং এবং ফিল্টার চলে, তাই ফর্সা দেখাচ্ছে। ছবিতে তো দিনের আলোর মতো দেখতে, আর এখন তো অন্ধকার, রাতের অন্ধকার। আর এটাকে তুমি একটু বলছো? তোমার লজ্জা হওয়া উচিত। তুমি এত রেগে যাচ্ছ কেন? রাখবো না তো কি করবো? তুমি আমার সাথে এত বড় মিথ্যা কথা কেন বললে? ভালোবাসার শরীরের কালার ম্যাটার করে না, হৃদয় ম্যাটার করে। সবকিছুই ম্যাটার করে। আমি যখন তোমার সাথে রাস্তায় হাঁটবো তখন মানুষ কি বলবে, আমার ফ্যামিলি বন্ধুরা কি বলবে, সমাজ বলতেও তো একটা ব্যাপার আছে, তাই না? সবাই বলবে যে তুই শেষমেশ এই কালো ভূতটাকে পেলি। দেখো রাকিব, তোমার সাথে আমি আর থাকতে চাই না। আমার জন্য এটা ম্যাটার করে না। আমার কাছে মানুষটা ভালো আছে এবং মনটা ভালো আছে। দেখো রাকিব, মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটে তখন মানুষের মন দেখে না, চেহারাটাই দেখে, আর সে মন দেখাইতে। আর তোমার জায়গায় যদি আমি কালো হতাম তাহলে তো তুমি 1 মিনিটে আমাকে ছেড়ে চলে যেতে। তুমি কি ভাবছো তুমি কালো হলে আমি ছেড়ে চলে যেতাম? আমি তো শুনেছিলাম কারো কাছে টাকা থাকলে কোনো কালার টালার ম্যাটার করে না, টাকা দেখেই চলে যায়। আচ্ছা, তো কত টাকা আছে তোমার কাছে? আর কে গ্রুপের নাম শুনেছো? হ্যাঁ শুনেছি, বাংলাদেশের একটা নামকরা গ্রুপ। ওইটা আমার কোম্পানি। কি তুমি আর কে গ্রুপের মালিক? হ্যাঁ, শুধু ওই গ্রুপের মালিক না, এরকম কোম্পানি আমার অনেকগুলো আছে। আমি সরি রাকিব, আমি আগে তোমাকে আসলে অনেক কিছু বলে দিয়েছি। আসলে আমার কাছে মানুষের টাকা পয়সা আর গায়ের রং ম্যাটার করে না, আমার কাছে মানুষের মনটাই ম্যাটার করে। সত্যি তোমার কাছে গায়ের রং কোনো ম্যাটার করে না? আরে না না। আরে ইয়ার, কি হয়েছে? কি আর হবে, আমি তো ইচ্ছা করে এই কালিটা মেখে আসছি যাতে তোমাকে পরীক্ষা করতে পারি। আমি দেখতে চাচ্ছিলাম তুমি কালো ছেলেকে পছন্দ করো না স্মার্ট ছেলেকে পছন্দ করো, কিন্তু এটা তো পুরাটাই উল্টা হয়ে গেল। আচ্ছা দাঁড়াও, দেখেছো? আরে বাহ, তুমি তো খুব হ্যান্ডসাম। থ্যাংক ইউ। দেখো, আমরা দুজন যখন হেঁটে যাব তখন মানুষ বলবে কত সুন্দর কাপল যাচ্ছে। হ্যাঁ সত্যিই তো তাই। আচ্ছা একটা সত্যি কথা বলবে, তোমার জন্য টাকা পয়সা বেশি দরকার নাকি মানুষ? মানুষ আমার জন্য মানুষটা কেমন সেটাই ম্যাটার করে। আরে ইয়ার, এখন আবার কি হলো? কি আর হবে, আমি ভেবেছিলাম টাকা তোমার অনেক দরকারি, তাই আমি তোমাকে মিথ্যে কথা বলেছিলাম ওই কোম্পানিটা আমার, আর কি গ্রুপটা আমার। কিন্তু আসলে ওই গ্রুপটা আমার না, আমার কিছুই নেই। কি তোমার না? না রে, আমি মাত্র সামান্য 12,000 টাকা দিয়ে চাকরি করি। তুমি কি ভেবেছিলে 12,000 টাকা স্যালারি একটা ছেলেকে আমি ডেট করব? তো কি হয়েছে, কষ্ট করে আরো টাকা ইনকাম করে নেব, তুমি চিন্তা করছো কেন? আচ্ছা, তা কত টাকা বাড়বে তোমার? 15,000, 20,000, 50,000? জানো 50,000 টাকায় আমার 1 মাসে শপিং হয় না, আর বাকি সব পূরণ করবে কি আমার? আর 12,000 টাকা স্যালারির ছেলেকে আমি বিয়ে করব? আরে তুমি এভাবে কেন কথা বলছো? তুমি না এই মাত্র বললে টাকা পয়সা কোনো ম্যাটার করে না তোমার কাছে।
আর এখন তো আমি আমার গায়ের রং মুছে ফেলেছি, আর দেখতে আমি স্মার্ট হ্যান্ডসাম। তো তোমার চেহারা ধুয়ে ধুয়ে কি পানি খাবো আমি? আর তোমার চেহারা দিয়ে কি টাকা আসবে? তার মানে তোমার কাছে মানুষ না, টাকা পয়সা বেশি ম্যাটার করে, তাই না? হ্যাঁ, আমার জন্য টাকা পয়সাই ম্যাটার করে। ঠিক আছে, একদিন তুমি আফসোস করবে। আমি আফসোস করবো? তাও আবার তোমার জন্য? হ্যাঁ, সত্যি আফসোস করবে। তা কিভাবে বলো তো? কারণ যে আরকে গ্রুপের কথা বলেছিলাম সে আরকে গ্রুপের অনার আমি, আর এটাই সত্যি। এগুলো শুধু তোমাকে পরীক্ষা করার জন্য বলেছিলাম আর কি। রাকিব, আমি আসলে স্টপ আফরিন। মানুষ টাকা কামায়, তাই মানুষকে সম্মান করা শেখো। যদি তুমি কোনো মানুষকে রেসপেক্ট করো তাহলে সেই ব্যক্তি পুরো দুনিয়ায় তোমার সামনে এনে দেবে। যদি তুমি টাকাকে ভালোবাসো তাহলে একদিন তোমার কাছে কিছুই থাকবে না। Bye. কি করলাম এটা?